नमो रामाय रामचंद्राय रामभद्राय वेदसे রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। এই হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র। আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রভু শ্রী রামচন্দ্রের রামনবমী পুজো। আজকে তারই আরেকটি অংশ, হোমের অংশ। তো চলুন হোমের অনুষ্ঠানটা পুরোটা শেয়ার করব। আমাদের রামনবমী পুজো কেমন হচ্ছে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের রামের বংশ, বহু বছরের পুরনো পুজো। আগের ভিডিওয়ে বলেছি 400 থেকে 500 বছরের পুরনো পুজো, শ্রীরামচন্দ্র এবং মা সীতা মায়ের পুজো। আমাদের বংশের কুলদেবতা শ্রীরামচন্দ্র এবং মা সীতা মা। আমাদের বংশের পূর্বপুরুষদের এবং আমার বাবা জেঠু পর্যন্ত নামও কিন্তু সেই রাম দিয়ে। দাদুর নাম গঙ্গারাম, বাবার নাম রামকমল, জেঠুর নাম রামদুলাল, আরও জেঠুরা আছে রামপ্রসাদ, রামকৃষ্ণ, রাজা রাম, রামচরণ, সব রাম দিয়ে। আমার দাদাদের জেনারেশন থেকে রামটা বন্ধ হয়েছে। তো যাই হোক, রামের বংশধর রাম তো থাকবেই। তো সেই নামে বাদ গেছে, কিন্তু বাকি সব রীতিনীতি, আচার অনুষ্ঠান পুরোটাই আমাদের প্রভু শ্রীরামচন্দ্রকে ঘিরে। তো চলুন আজকের হোমের অংশটুকু দেখি। ओम प्रजापति ऋषि अग्नि छंद वायु देवता महावाक्य होमे विनियोग ओम भूषः ओम प्रजापति ऋषि अनुष्टुप छंद सूर्य देवता महावाक्य होमे विनियोग ओम सस्यः ओम प्रजापति ऋषि बृहति छंद प्रजापति देवता महावाक्य होमे বাবা, তোর তো আর কোনো কাজ নাই, খাবি না? আবার এরই মাঝে টিফিন খাওয়ারও সময় হয়ে গেছে। পুজো হতে হতে তো প্রায় 11টা বেজেই গেল। যদিও কোনো অনুষ্ঠান বাড়িতে অনিয়মটাই নিয়ম। তো চলুন, টিফিন খাচ্ছে এই যে আমার বড়বাবু, সবাইকে টিফিন পরিবেশন করছে আর ছোট ছোট শালিদের সাথে বেশ মজা করছে। এটাই তো মজার কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার একমাত্র আগ্রহ বা কারণ হচ্ছে সবার সাথে দেখা হওয়া। মানুষ এতটাই এখন নিজেদের কাজে ব্যস্ত যে কেউ কারো বাড়ি সময় করে আনন্দ করতে যাওয়ার মতো সময় কারো হাতে নেই। তো এরই মাঝে চলো সবার সাথে দেখা করে আনন্দ করে নিই। জামাই দেখি একটু প্রমাণ আছে। প্রমাণ, ও বাবা, শালির সঙ্গে, হ্যাঁ একদম ঠিক প্রমাণ রেখে দিলাম। ওই যে ওই যে ছেলে দেখেছেন তো, ছেলে মানে মানার বন্ধু। ছোটবেলায় লুডো খেলতো আর ঝগড়া, সোজা গুটি উল্টো করে দিত। এসে সৌর্য দেব সমন দেবতা উদাগার থেকে বিনিয়োগ ওম ওম সর্বোত্তম মনস্য। আর এটা হচ্ছে গোটাটাই ওম প্রজাপতি ঋষি সবি দেবতা অগ্নি পঞ্চক্ষণে বিনিয়োগ ওম দেব সহিত পশুপ যজ্ঞ পশুপ যজ্ঞপতি ভোগায় বিজ্ঞ গন্ধর্ব কেতুব কেতন্য পুনার্টি বাচস্পতি বাচন্য। ভগবান শ্রী রঘুনাথ রামচন্দ্র এই মেয়েটা কিচ্ছু খায়নি এখনো। তো বন্ধুরা, দেখলেন পূজা সমাপ্ত হলো। এবার ভোগ নিবেদন। তো ঠাকুরের ভোগ নিবেদন হয়ে গেল। সকালের পুজোর পর ভোগ গ্রহণ করে প্রভু শয়নেও চলে গেলেন। আপনারাও দেখে নিন আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের ভোগ কেমন হয়। তো চলুন, প্রভুর যখন ভোগ হয়ে গেছে তাহলে আমাদেরও তো এবার সেই ভোগের প্রসাদ পেতে হবে। তো আমরাও চলে এসেছি এখানে খাবারের জায়গায়। প্রসাদ কেমন খেলে? রান্না বান্না ঠিক ছিল? প্রসাদ কেমন খেলেন? ভালো হয়েছে, খুব হ্যাঁ বলো। আমাদের আজকে পুরো রান্নাটাই খেপি মাতলার যে ভোগ করে তাকে দিয়ে করা হয়েছে। ওটা আমরা করেছি, এই করেছি খিচুড়ি, এই সব যা তুমি খেলে তাই আমরা করেছি।
তাই এক লালতে শাক আজকে না খেয়ে আমাদের আর বংশ এই শুরু হলো হ্যাঁ ওই যে আমাদের যে 3টে থালা ছিল, একটা থালা পুরো এইভাবে মিশবে, একটা থালা ব্রাহ্মণ নেবে। হ্যাঁ একটা থালা তুমি খাবে, বুঝেছো? এই দেখুন কত সুন্দরভাবে সবাই মেঝেতে বসে বাবু হয়ে বসে প্রসাদ পাচ্ছে। তো আমার বাবার বাড়ির এটা একটা বিশাল সুন্দর নিয়ম যে ভগবানের প্রসাদ মাটিতে বসে খেতে হবে, সে তুমি যত বড় করেই করো আর যেভাবেই করো। খুব সুন্দর জায়গা পরিষ্কার করে আপনাদের সাথে আগের ভিডিও শেয়ার করেছি এই জায়গা পরিষ্কারের কীরকম পদ্ধতি। তো এই দেখুন মাটিতে বসে একসাথে মোটামুটি প্রায় 100 জনের মতো বসাও হয়। খুব সুন্দরভাবে ভগবানের প্রসাদ মাটিতে বসেই খাওয়া হয়। তো কেমন লাগলো ভিডিও জানাবেন, ভালো লাগলে ছোট্ট করে লাইক দেবেন, বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এত এত ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। জয় শ্রীরাম।